আচ্ছা, আমরা গত ক্লাসে কি কাজ করেছিলাম? হ্যাঁ, তবে আমরা যখন কাজ করবো তখন আপনারা কাজ করতে পারবেন না, হ্যাঁ? মনে আছে তো এটা? এটা মনে আছে তো? আমি যখন কাজ করবো তখন স্ক্রিনে তাকাইতে হবে, আমি যখন শেষ করবো তখন আপনারা শুরু করবেন। ওকে, আমরা গত ক্লাসে এই টুলসটা নিয়ে কাজ করেছিলাম। এখানে দুইটা টুলস দেখিয়েছিলাম আর দেখিয়েছিলাম মুভ টুল। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করব। এখানে আরও দুইটা টুলস আছে, এগুলো দিয়ে শুরু করব। তো মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমরা সবসময় লেয়ার জিরোটা খালি রাখবো অথবা লক রাখবো। কেন রাখবো? কারণ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। এই লেয়ারটা আমাকে অন্যান্য লেয়ারগুলো কী দেয়? সাপোর্ট দেয়। আচ্ছা, তো আমরা লেয়ার 3-তে রাখলাম আমাদের এই সিলেকশনটা। দেন আমরা একটা ছবি নিয়ে আসি, ফাইলে যাচ্ছি, ফাইল থেকে আমরা ওপেনে গেলাম। এই জন্য ওপেনে গেলাম কারণ ছবিটা আমি নিব না, ছবিটার থেকে ডাইরেক্ট সরাসরি আমি ইয়ে করবো। আচ্ছা, দেখেন আমি এই জায়গাটা এসে সিঙ্গেল রো দিলাম। সিঙ্গেল রো বুঝেন তো? রো মানে কি? যেটা ওয়াইডে বেশি। কিসে বেশি? ওয়াইড। এটার কি বলে? হরিজন্টাল বলে। কি বলে? আর এটা হচ্ছে ভার্টিক্যাল। এটা কি? ভার্টিক্যাল। এটা হচ্ছে হরিজন্টাল অথবা ওয়াইড, আর এটা হচ্ছে হাইট। একটা রো আর একটা কলাম, তাই তো? আচ্ছা, তো এইখানে আমরা রোতে ক্লিক করলাম। রোতে ক্লিক করে আমি এই জায়গাটা একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এটার নাম কি? রো। এটার নাম কি? পুরো নামটা কি ছিল টুলের? সিঙ্গেল রো মার্কিও টুল। তো আমি কন্ট্রোল সি তে কপি দিলাম, ছবিটা ডিলিট করে দিলাম, ক্লোজ করে দিলাম। আমি আমার এই জায়গায় এসে কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। ওই যে আসছে, দেখছেন? দেখা যায় রাইসা? রাইসা না? রাইসা, তুমি বলো এটা এই এত চিকন কেন আসছে? ফাহাদ বলো। নিশি বলো। একবার ক্লিক করছি, আসছে। হ্যাঁ, অর্থাৎ আমরা কপি করছি রো। কপি করছি কি? সিঙ্গেল রো, চিকন করে, সেজন্য এটা এখানে আসছে। দেখেন এই রোটা এনে আমি এটা দিয়েও ডিজাইন করতে পারি। কিভাবে? কন্ট্রোল টি দিয়ে ডিরেক্ট সিলেকশন করলাম, অর্থাৎ ফ্রি ট্রান্সফর্ম করলাম। কি করলাম বলেন? কি করলাম? এটাকে একটু বড় করে দিচ্ছি, দেখেন। ফ্রি ট্রান্সফর্ম করার পর এটা সিলেকশন হয়ে গেল। আমি এটাকে একটু তুলে এইভাবে এই যে বড় করে দিলাম, এতটুকু রাখলাম। এখন আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, এই যে ওটা এইভাবে করে আসছে। এখন দেখেন আমি মুভে ক্লিক করলাম, করে অল্টার প্রেস করে এটা অল্টার দিয়ে এখানে কপি করা যায়। কি করা যায়? অল্টার চেপে কি করা যায়? কপি। এই যে অল্টার প্রেস করে ধরে রাখলাম, এই দেখেন এটা কপি হচ্ছে। শুধু অল্টারটা আমি ধরে রাখছি, ধরে টান, এই যে টান দিচ্ছি। হ্যাঁ অবশ্যই, তো আমি বলে দিচ্ছি সবাইকে করার জন্য। তাহলে এইখানে অল্টার প্রেস করে দেখেন আমরা কিন্তু একটা কি আনছিলাম, একটা জাস্ট সিম্পল একটা রো আনছিলাম। দেখেন সেটা দিয়ে আমরা একটা ডিজাইন করে ফেললাম। আচ্ছা, তো অল্টার প্রেস করে আমি কপি করলাম। কিবোর্ড এই ফটোশপও অল্টার দিয়ে কপি হয়, আবার ইলিস্ট্রেটরও অল্টার দিয়ে কপি হয়। ঠিক আছে, ইলিস্ট্রেটরও অল্টার দিয়ে কপি হয়। আচ্ছা, তো আমি কন্ট্রোল, দেখেন এই যে এই লেয়ারটা সিলেক্ট করলাম, অথবা একেবারে উপরের লেয়ারটা আমি সিলেক্ট করি। একেবারে উপরের লেয়ার কোনটা যেটা আছে সেটাই সিলেকশন হবে। আমি যে অল্টার চেপে এগুলো কপি করছি, আমি কিন্তু লেয়ার তৈরি করি নাই, বাট লেয়ারগুলো কিন্তু অটো হয়ে গেছে, অটো ক্রিয়েট হয়ে গেছে। আজকে আমরা এটার মাধ্যমে অনেকগুলো কাজ শিখব।
এই জাস্ট এটার মাধ্যমে অনেকগুলো কাজ শিখবো এখন। তো আমি একেবারে কোথায় আছি এখন? উপরে আছি। কোথায় আছি? উপরে আছি, উপরে লেয়ার আছে। কোথায় আছি? উপরে লেয়ার আছে। এখন আমি কন্ট্রোল টি দিলাম। কি দিলাম? কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিয়ে আমার কোনটা সিলেকশন হয়েছে? কোনটা? এই যে এটা, এই যে এটা। তার মানে এটা হচ্ছে এই জায়গায় আছে। ওই যে আমি উপর থেকে টান দিয়ে নিয়ে আসলাম লাস্টে, তো সেজন্য এটা এখানে কপি হয়ে আছে। এই যে এটা, এই যে এটা সিলেকশন হয়েছে, তাই না? আচ্ছা, এটা ধরে আমি এখন রোটেট করব। কি করব? রোটেট মানে কি? ইচ্ছা মতো ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে, ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে এটাকে কী করা? মুভিং করা। ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে মুভিং করা, এটাই হচ্ছে রোটেট। আচ্ছা, এখন দেখেন কোন জায়গা থেকে আমি রোটেট করব। এই যে এই জায়গায় যখন আমি আনলাম, এই যে কার্সরটা যখন এখানে আনলাম, এই যে একটু দেখেন বাঁকা হয়েছে, একটু বাঁকা, এই যে বাঁকা হয়েছে। এখন বুঝছেন কিনা বাঁকা হয়েছে কিনা? মাহাজেবিন, মেহজাবিন। আচ্ছা, মেহজাবিন নামগুলো আগে আরব রচনীতে বেশি থাকতো, হ্যাঁ। আচ্ছা, তো আমি এটা এই যে অল্টার, এই যে দেখেন কিছু ধরি না, অল্টার মল্টার কিছু ধরি, জাস্ট যখন এটা বাঁকা হয়েছে, হ্যাঁ, তো বাঁকা হওয়ার পর আমি এটা এইভাবে করে রোটেট করলাম। বাট এটা তো সবাই বুঝছেন রোটেট কীভাবে করলাম। ওই বাঁকা হওয়ার পর এটা আমি ধরে ঘুরিয়ে দিলাম। আচ্ছা, ঘুরিয়ে দিয়ে আমি এটা, এই যে দেখেন আমি এটা কোথাও একটু যাই, অন্য কোথাও নিয়ে এটা বসিয়ে দিচ্ছি আমার ডিজাইনটার মধ্যে আলাদা একটা শেপ আনার জন্য। এটা এখানে রাখলাম, এন্টার প্রেস করলাম, ধরে অল্টারটা ধরে আমি আবার এটা নিয়ে আসবো এখানে। অল্টার ধরে কি ধরে? তার মানে এটা সিলেকশন হয় না। হ্যাঁ, সিলেকশন তো হয়েছে, এই যে হয়েছে, এখানে নিয়ে আসলাম। মানে আর একটু ডিফারেন্ট ডিজাইন করার জন্য এভাবে করতেছি। তা আমি আবার অল্টার প্রেস করে দেখে এটা এই জায়গায় দিলাম, এই জায়গায় রাখলাম, এই জায়গায় রাখলাম। আবার ওদিক থেকে ধরে একটা এখানে আমি এটা সিলেক্ট করলাম, দেখি এবার কন্ট্রোল টি দিয়ে দেখি এটা কোনটা। এই যে এটা, যাক আমি দেখার জন্য শুধুমাত্র কন্ট্রোল টি দিয়ে সিলেকশন করছি। অল্টার চেপে এটাকে আবার ধরে টান দিয়ে নিচে নেমে আসলাম। এটা দিলাম। এখন একটা কি, মানে একটা কি নিলাম আর কিসের কি বানিয়ে ফেললাম, তাই না? একটা কি নিছি, একটা জাস্ট রো নিছি একটা ইমেজ থেকে, একটা সিনারি থেকে একটা রো, সেটাকে দেখেন আমরা কি করে ফেলতেছি। তাহলে আমি একটাকে রোটেট করে ঘুরিয়ে দিলাম আর সবগুলো কাজ করলাম আমি অল্টার প্রেস করে। কি প্রেস করে? এখন দেখেন এইখানে যে লেয়ারগুলো আমার অটো হয়ে গেছে, এখানে তো আমার অনেকগুলো লেয়ার হয়ে গেছে। আমি চাচ্ছি যে সবগুলো লেয়ার আমার একটা লেয়ার হয়ে যাক, সবগুলো লেয়ার। এটাকে বলা হয় লেয়ার মার্জ করা। কি বলে? বলেন কি বলে? আবার বলেন, আবার বলেন। আমার ক্লাস করলে কিন্তু এটা বলছিলাম না গত ক্লাসে, মুখ দিয়ে বলতে হয়, হ্যাঁ। আবার আমাকে মনে মনে গালাগালি করিয়েন না, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন আমি এটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল ই দিব, একটা মার্জ হয়ে গেছে। যদি আমি সিঙ্গেল সিঙ্গেল মার্জ করি এটাকে, এটা হচ্ছে কন্ট্রোল ই দিয়ে। কন্ট্রোল ই দিয়ে মানে কি? মার্জ করা। কন্ট্রোল ই দিয়ে সিঙ্গেল মার্জ করা। এই যে আবার কন্ট্রোল ই দিলাম, এই যে দেখেন। আর যদি আমি কন্ট্রোল শিফট ই দিতাম তাহলে সবগুলো এক ক্লিকে মার্জ হয়ে যেত। তাহলে এইভাবে আমি করে দেখাইলাম। এবার দেখেন আমি আবার কন্ট্রোল অল্টার জেড দিয়ে আগের জায়গায় চলে যাচ্ছি। কন্ট্রোল অল্টার জেড দিয়ে, কন্ট্রোল অল্টার জেড দিয়ে। কন্ট্রোল অল্টার জেড মানে কি? আনডু। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ উপর থেকেই তো আমি মার্জ করবো, তাই না? এই জন্য আমি এটা উপরে রাখছি। আচ্ছা, তাহলে আমরা এটা জানলাম যে কন্ট্রোল ই দিয়া একটা লেয়ার সাথে আরেকটা লেয়ার কি করে মার্জ মানে কি? সোয়া বলেন। মিশিয়ে ফেলা। মার্জ আমরা বলি না যে বেশি বাড়াবাড়ি করিস না, তোরা একবার মার্জ করে ফেলবো, মানে তোরা কি করবো? একবারে মিশিয়ে ফেলবো। মার্জ মানে কি?
মিশিয়ে ফেলা। তার মানে মার্চ হচ্ছে একটা লেয়ার সাথে আরেকটা লেয়ার কি করা, মার্চ করা। ওকে, আর এখন দেখেন আমরা এটা সিঙ্গেল মার্চ করলাম কন্ট্রোল ই দিয়ে। কন্ট্রোল ই দিয়ে কী করলাম, এখন দেখেন আমি কন্ট্রোল শিফট ই দিলাম, এক ক্লিকে সবগুলো কী হয়ে গেছে, মার্চ হয়ে গেছে এক ক্লিকে। কন্ট্রোল শিফট ই, সবগুলো লেয়ারকে একসাথে মার্চ করা। কন্ট্রোল শিফট নাকি ই, তো কন্ট্রোল শিফট ই, একসাথে কি করা, মার্চ করা, একসাথে মার্চ করে ফেলা। এখন দেখেন আমি এটাকে একটা ইমেজ বানাবো। কি বানাবো এটাকে, ইমেজ বানাবো। তাহলে আমি কোথায় যাব, রাইসা বলো। আমি এটাকে আমি আর এতক্ষণ যে আমি এটা একটা জাস্ট ডিজাইন করেছি, এটাকে আমি একটা ইমেজ বানাবো। তাহলে আমি কোথায় যেতে পারি বলো? হ্যাঁ, ফাইলে গেলাম, ওপেনে যাব, ফাহাদ কোথায় যাব, ও আচ্ছা আমি ফাহাদ ডাকতেছি বারবার। না ফাহাদ না, আরেকজন স্টুডেন্ট আছে। আচ্ছা বলো, সেবাস তোমাকে না বলছি ওকে বেসিক জিনিসগুলো তোমাকে দেখানোর জন্য, বাসায় দেখাইছ? হ্যাঁ, আজকে শুরু করবে তাহলে, ঠিক আছে রাইসা? ঠিক আছে, ওর থেকে তুমি কি শিখবা, ওয়ার্ডটা শিখবা, ওয়ার্ডের বেসিকগুলো, ঠিক আছে? তুমি যা পারো, ঠিক আছে? সেভেসে গেলাম, ফাইল থেকে সেভেসে, ফাইল থেকে সেভেসে, কোথায় গেলাম, ফাইল থেকে সেভেসে। তো এখানে আমি ফরম্যাটটা কি দিব, জেপিজি। গত ক্লাস সেটাতে আমরা করেছিলাম। নাম দিলাম RAISHA, আচ্ছা, রাইসে 1। ডেস্কটপে গেলাম, সেভ দিলাম, ওকে দিলাম। দেখো রাইসা নামে সেভ হয়ে গেছে। এই যে কই, এই যে রাইসা 1, ডাবল ক্লিক করলাম, এটা একটা ইমেজ হয়ে গেলো। দেখো এই যে ইমেজটা কীরকম দেখা যাচ্ছে। বাট তুমি যদি এটা না দেখতা যেটা কীভাবে বানাইলাম আমি, তাহলে কি এটা কোনোদিন কল্পনা করতে পারতা যে ইমেজটা আমি এভাবে বানাইলাম? বাট এটাকে নিয়ে তুমি কোনো এক জায়গায় অপারচুনিটি কমিয়ে ভিডিও দিতে, মানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবা। কি দিতে পারবা, অপারচুনিটি মানে কি? আচ্ছা, এটাই আমি ব্যবহার করব। দেখো আমি আরেকটা লেয়ার নিলাম, এখানে এটা তুলে দিলাম, কারণ আমি তো যে লেয়ার 0টা নিয়ে নিচ্ছি, বুঝছো? এই জন্য এটা কি আসছে। যদি আমার এটা লেয়ার 0টা যদি লক থাকতো তাহলে কিন্তু এটা মার্জ হইতো না, ঠিক আছে? কিন্তু আমি তো লক ছিল না, যার কারণে সবগুলো কি হয়েছে, একসাথে মার্জ হয়ে গেছে। এবার বুঝতে পারছো যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আসলে লক কেন রাখা দরকার, এই কারণে। আচ্ছা কি বলছিলাম, আচ্ছা বলছিলাম ওই ছবিটা আনবো যেটা আমরা এখন ওপেন করেছি প্লেস থেকে। রাইসা, ফাইল থেকে ওপেন অথবা প্লেস থেকে ছবি আনা হয়। কি আনা হয়, ছবি আনার জন্য আমরা ব্যবহার করেছি। প্লেসে গেলাম, ডেস্কটপে গেলাম, তারপর হচ্ছে রাইসা 1 কোথায়, ডাবল ক্লিক করলাম, এই ছবিটা চলে আসছে। এন্টার প্রেস করলাম, এই ছবিটা আসার পর দেখে এটা অটো চলে আসছে। এখানে লেখা আছে অপাসিটি। কি লেখা আছে দেখছো? এই যে আমি অপাসিটিতে ক্লিক করলাম, এই দেখো। বাট এটা দেখতে সুন্দর দেখা যাবে, কিন্তু ওই যে তোমার এটা যে ট্রান্সপারেন্ট, এই জন্য এটা এরকম দেখা যাচ্ছে। আমি দেখি এটা সেভ করি, অপাসিটি কমিয়ে দিয়ে সেভ করতে যাচ্ছি। রাইসা 2 লিখলাম, এই যে রাইসা 2 দেখেন, এই যে আরো কমিয়ে দিলে আরো কম হতো। তাহলে এটার উপর আমরা কি করতে পারতাম, লিখতে পারতাম। এই ধরনের এগুলো ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা যাবে, এই ডিজাইনগুলো। এটা আমাদের একটা ডিজাইন হয়ে গেল। এটা কি হলো, একটা ডিজাইন হয়ে গেল। রাইসাটা বুঝছো?
হ্যাঁ বলো। হুম, আরও অনেক সিস্টেম। আজকে তো মাত্র শুরু। আজকে আমাদের কয় নাম্বার ক্লাস? হ্যাঁ, আজকে আমাদের কয় নাম্বার ক্লাস? 2 নাম্বার ক্লাস। তো আমরা যেটা শিখলাম আজকে আমাদের প্রাইমারি ব্যাকগ্রাউন্ড, একেবারে বেসিক একটা ব্যাকগ্রাউন্ড কীভাবে তৈরি করে সেটা আমরা দেখাইলাম। ঠিক আছে মারিয়া, আমরা আরও শিখবো এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করা, অনেক চমৎকার চমৎকার ডিজাইন শিখবো ফটোশপ দিয়া। ফটোশপ মানে তো ছবির দোকান। ফটোশপ মানে কি? ফটো মানে ছবি, আর শপ মানে কি? দোকান না, ছবির দোকান। তা আমরা শুধু ছবির দোকান দিয়ে ছবিই কাজ করব না, ছবির দোকানে আমরা অন্যান্য কাজও করব। মূলত ফটোশপটা ছবির জন্যই কিন্তু তৈরি করা হয়েছে। ফটোশপ কিসের জন্য? কিন্তু এখন কি ছবির মধ্যে সীমাবদ্ধ আছে? না, এখন ডিজাইন করে মানুষ এটা দিয়ে সমানে ফটোশপ দিয়ে। আচ্ছা, তাহলে আমরা অপাসিটির সাথে আজকে পরিচয় হইলাম। এটা হচ্ছে 43%। আমরা চাইলে আরও কমাইতে পারি, একেবারে কমাইতে পারি। ঠিক আছে, মিরাজ তুমি বলো তো, মিনহাজ এটা ডট ডট কেন? ব্যাকগ্রাউন্ড লক, সেজন্য। এটা মূলত কেন দেখা যাচ্ছে? মেহজাবিন বলেন। ব্যাকগ্রাউন্ড আনলক ছিল, আর ওটা তখন যে ব্যাকগ্রাউন্ডটা লিক করেছে ওটার সাথে মানুষ করে ফেলেছে, আলাদা করে কোনো ব্যাকগ্রাউন্ড নিশি কাজ ছিল। তাহলে আসতে পারবা? রাইট, লেয়ারটা কি হয়েছে? ট্রান্সপারেন্ট হয়ে আছে। কি হয়েছে? ট্রান্সপারেন্ট। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট মোড। ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে আমরা আই তুলে দিছি না, এই জন্য এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আর ব্যাকগ্রাউন্ড লেয়ারে যদি আমি আই দিতাম, এই যে আই দিতাম, তাহলে তো এটা হইতো না। বুঝছেন? এটা কি মোড হয়ে গেছে? ট্রান্সপারেন্ট মোড হয়ে গেছে। আই তুলে দেওয়ার পরে কি হয়ে গেছে? ট্রান্সপারেন্ট মোড হয়ে গেছে আই তুলে দেওয়ার পরে। আচ্ছা, তাহলে একেবারে আগের মতো করে ফেললাম। এই যে দেখেন, এই যে আমাদের এটা হচ্ছে লেয়ার 0। এটা তুলে দেওয়া মানে সবগুলো কি হয়ে যাবে? এই যে এরকম হয়ে যাবে। আর কি হয়ে যাবে? ট্রান্সপারেন্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? ট্রান্সপারেন্ট হয়ে যাবে। মেজাবিন বুঝছেন এখন বিষয়টা? ওটা কেন আসছে এরকম? কেন আসছে? আইটা তুলে দেওয়াতে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ট্রান্সপারেন্টটা হয়ে গেছে। কেন কেন? আইটা কোন লেয়ার থেকে? ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে। কারণ ব্যাকগ্রাউন্ড লেয়ার কি করে? সাপোর্ট দেয় অন্যগুলোকে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা একটা একটা টুলস নিয়ে এতক্ষণ কথা বললাম এবং অনেকগুলো কাজ দেখালাম এই টুলসের এগেনস্টে। তো এটা হচ্ছে হরিজন্টাল, আর এটা হচ্ছে কি ভার্টিক্যাল। দেখাইতে হবে? এটা পারবেন না? এটা কিভাবে হবে? ওটা হয়েছে এভাবে, এইভাবে শেষ কলাম। আচ্ছা, সিলেক্ট করার জন্য বাট আমাদের মূল যে সিলেকশনটা সেটা হচ্ছে এই রেক্টেঙ্গেলটা। এটা হচ্ছে আমাদের মেইন সিলেকশন টুলস। কোনটা? রেক্টেঙ্গেল। দেন যদি আমাদের গোল করে আনার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইলিপসটা ব্যবহার করব। বাট এটি হচ্ছে আমাদের মেইন। ওকে, তো চলুন আমরা এই সবগুলো লেয়ার আমি এই যে সিলেক্ট করলাম, শিপ চেপে সিলেক্ট করলাম। কি চেপে? কিবোর্ড এখান থেকে ডিলিট দিয়ে দিলাম। কি দিলাম? তাহলে শিপ চেপে
একসাথে অনেকগুলো কি করা যায়, সিলেকশন করা যায়। তারপর ডিলিট প্রেস করবো, চলে গেল। আচ্ছা, আমরা একটা ছবি নিয়ে আসি এখন। কেউ যদি না বুঝো বলবা, হ্যাঁ, না বুঝলে বলবা। খেয়াল করেন, আমরা একটা ছবি আনলাম, এই ছবিটা আমরা সিলেকশন করব লেজো দিয়ে। কি দিয়ে? এটার নাম লেজো টুল। লেজো টুল, এখানে যে লেজো, পলিগোনাল এবং ম্যাগনেটিক তিনোটার কাজ হচ্ছে সিলেকশন করা। কি করা বলো, কি করা? সিলেকশন করা। সিলেকশন। লেজোতে ক্লিক করলাম, তারপর দেখো এখানে আমরা ছবিটা বড় করব। কি করব? বড় কি দিয়ে করলাম? রাইসেন। ছোট করলাম কি দিয়ে? মারিয়া, হ্যাঁ বলো, কি দিয়ে করলাম? কন্ট্রোল জেড। মেহজাবিন, শিপ প্লাস অল্টার। নিশি, সব আন্দাজে পাটি খালি। দেখো দেখো, এটা তো আমাদের সবসময় প্রয়োজন হবে। এই যে আমি অল্টারটা ধরে রাখবো এখান থেকে। কি ধরে রাখবো? দেখো, অল্টারটা ধরে রাখলাম। ধরে এই যে মাউসের স্ক্রল আছে না, স্ক্রলটা যদি উপরের দিকে তুলি, এই যে উপরের দিকে তুলি, তাহলে বড় হবে। বাট অল্টার চেপে ধরে রাখছি, দেখছো বড় আছে। আবার এটা নিচের দিকে নামাচ্ছি, স্ক্রলটা ছোট হচ্ছে। করো তো সবাই, দেখি পারো কিনা। করো করো যে কোনো একটা ছবি। এটা ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের সবসময় প্রয়োজন হয়। বুঝছে? পারছো? বেশি পারছো? হ্যাঁ করো। হয়েছে? হয়েছে? আচ্ছা, তো দেখেন, আমরা আবার এটা জুম ইন জুম আউট আবার অন্য কিছুতে করতে পারি। কন্ট্রোল চেপে, সরি অল্টার চেপে প্লাস দিয়ে বড়, কন্ট্রোল চেপে এই যে কন্ট্রোল প্লাস, কন্ট্রোল চেপে ধরে প্লাস চাপলাম, বড় হচ্ছে। আবার কন্ট্রোল চেপে ধরে মাইনাস চাপলাম, ছোট হচ্ছে। হয়েছে? ওটা হচ্ছে কিবোর্ড দিয়ে কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস ছোট, আর কন্ট্রোল প্লাস বড়। হয়েছে? আচ্ছা, দেখো, কারণ আমাদের প্রথম দিকের ক্লাসগুলো সব বেসিক কাজগুলো আমরা তুলে নিয়ে আসবো, কারণ এগুলো আমার প্রত্যেকটা ক্লাসে তোমার লাগবে। আচ্ছা দেখো, এই যে আমি লেজো দিয়ে আমি এই যে মাউসের বাটন চেপে ধরে ধরে রাখছি। দেখো, মাউসের বাটন চেপে ধরে রাখলাম। আচ্ছা, আমরা তো শুধু ফেসটা করতে চাইছিলাম, ভুল করছি না? আচ্ছা যাক, যেটুকু নিয়ে আসছি আর কি। মানে আমরা প্রথমে কিন্তু ফেসটা করতে চাইছিলাম, পরে ভুলে গেছি। আচ্ছা, তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে এই যে দেখো মুভি ক্লিক করলাম। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটা ছোটো টান দিয়ে এই যে নিয়ে আসতে পারবো। কটা হয়ে গেল? সিলেকশন অংশটা হয়েছে? হয় নাই তো, কপি হয়ে গেছে আগে।
আবার দেখো কি করলাম, সিলেকশন করলাম, করে আমি কন্ট্রোল এম চাপলাম, সরি অল্টার এম চাপলাম, না কন্ট্রোল এমই তো হচ্ছে না কেন? আচ্ছা হ্যাঁ কি বলছো? রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলাম, আবার রাইট বাটন ক্লিক করে রেস্টোর এস লেয়ার দিলাম, এখন আসছে কন্ট্রোল এম। কী করলাম কাজটা বোঝা নাই? আচ্ছা, তো এই কাজটা না আমার হচ্ছিল না কন্ট্রোল এম দিয়ে, তা আমি এই জন্য আমার লেয়ারটাকে আগে উর্বর করছি, উপযোগী করছি হওয়ার জন্য। তো যখন এরকম কোনো কাজ আমাদের হবে না, দেন আমরা তখন কি করব, রাইট বাটন ক্লিক করবে লেয়ার উপরে এসে, কোথায় এসে, এই যে লেয়ার উপরে এসে রাইট বাটন ক্লিক করলাম, করে আমরা এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো, অর্থাৎ এটাকে স্মার্ট অবজেক্ট করতে হবে কনভার্ট করে, অটো হয়ে যাবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করার পরে আবার আরেকটা কাজ করতে হবে, রাইট বাটন ক্লিক করে রেস্টোরাইজ লেয়ার করতে হবে, রেস্টোরাইজ করে বলতে হবে লেয়ারটাকে। কটা কাজ করলাম, কি কি? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বলো, আবার বলো, তারপরে তারপরে রেস্টোরাইজ, মনে থাকবে? আচ্ছা দেখো আগে কাজ করতেছিল না, বাট এটা করার পরে কাজ করতেছে। রাইসা তুমি যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করিও, ঠিক আছে? ঠিক আছে তো? কথা কম বলে না অনেক, হ্যাঁ কেন করবো না কিভাবে করবো? আচ্ছা, আমার লেয়ারে যখন আমি কাজ করতে যাব, এরকম কিছু কিছু লেয়ার আছে, কিছু কিছু টুলস আছে, কিছু কিছু কমান্ড আছে যেগুলো কাজ করে না কনভার্ট করা ছাড়া অবজেক্টের মধ্যে। তো এই জন্য আমরা কি করি, আমরা আগে লেয়ারটাকে কনভার্ট করে নিই কিসে, স্মার্ট অবজেক্টে। কনভার্ট করার পর এটাকে উপযোগী করার জন্য রেস্টোরাইজ লেয়ার করি, দেন তখন আমার কাজটা হচ্ছে। আর অনেকগুলো টুলস আছে যে টুলসগুলো এরকম দেখা যাবে, পরে ডাইরেক্ট ওই টুলসগুলোতে ক্লিক করলে বলে দিবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেওয়া আগে। বুঝতে পারছি? বলো কি বুঝছো বলো। ওই যে কন্ট্রোল এম দিলে আমার কার্ভ আসার কথা আসলো না, এখন বুঝছো? আফতাব বলো। হুম মারিয়া বলো। কি কাজ করতেছিল না মেহজাবিন? কন্ট্রোল এম দিয়ে যে কার্ভটা আসবে শোটা আসে না। আমি কিন্তু কোশ্চেনগুলো ভেঙে 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 দিচ্ছি কি জন্য, আপনাদের বেসিকগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়, কারণ বেসিক যদি ক্লিয়ার না থাকে আপনি দাঁড়াইতে পারবেন না অনেক উপরে। যত মানে আপনার যত বেশি উপরে উঠবেন তত বেশি আপনার বেসিকটা কি হইতে হবে, হ্যাঁ স্ট্রং হইতে হবে। বেসিক যদি স্ট্রং না থাকে আপনি উপরে উঠতে পারবেন না, এই জন্য আমরা বেসিকটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? আচ্ছা তাহলে তাওহীদ, তাহলে তুমি এদিকে এসে প্র্যাকটিস করতে পারবা তাওহীদ? হ্যাঁ কন্ট্রোল এম, হ্যাঁ কন্ট্রোল এম কার্ভ। তাওহীদ, তাওহীদ কি আছে নাকি? এখানে এসে তুমি প্র্যাকটিস করতে পারবা, প্র্যাকটিস করবে না, লেয়ার ইয়াতে চলে আসো, ল্যাবে চলে আসো।
হ্যাঁ, কনভার্টটা করে নিতে হবে। যদি কাজ না করে, কাজ করলে করা দরকার নেই। একটু খেয়াল করো, কন্ট্রোল এম দিলাম, কার্ভ আসছে, আসা নাই, দেখছো? ওই যে একবার করছি আরেকবার ইয়ে করে ফেলছি যে। আসো ইয়েতে চলে আসো, ভিতরে আসো। কন্ট্রোল এম দিলাম, এখন আসছে। এটা বসে প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, এখন কন্ট্রোল এম দিয়ে কার্ভটা আনছি কি জন্য দেখেন, এদিকে কালো আর এদিকে সাদা, বুঝছেন? তো যখন আমি সাদার দিকে নিব তখন লেয়ারটা আমার ছবিটা কি হয়ে যাবে, সিলেক্টেড এরিয়াটা কি হয়ে যাচ্ছে বলেন, দেখেন না এখনো? এই যে সাদার দিকে সাদা নিলে সাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাদার দিকে নিচ্ছি, এত সাদা তো দরকার নাই, যেটুকু সাদা প্রয়োজন সেটুকু করবো। বেশি সাদা হতে সমস্যা, দেখাই যাবে না। আর নিচের দিকে আসলে কি হয়ে যাবে, কেন? কারণ এই যে ব্ল্যাক আছে যে। আবার যদি তুমি এটা উল্টা পাল্টা করো, এরকম করো, কি হচ্ছে বুঝছো এখন? বুধের পর যেতে পারে, যদি ওকে দাও তাহলে এরকম হয়ে যাবে। এই যে হয়ে গেল, কন্ট্রোল অল্টার জেড দিলাম, কি দিলাম, রাইসা কি দিলাম, কন্ট্রোল অল্টার জেড। বলো কি জন্য? আন্ডু করার জন্য। আন্ডু মানে আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য, আগের অবস্থানে ফিরে যাওয়া। কন্ট্রোল অল্টার জেড আন্ডু করার জন্য, ঠিক আছে নাকি? আচ্ছা, তুমি বাসায় প্র্যাকটিস করছো? করো নাই? আমরা যে কাজগুলো করতেছি এগুলোর জন্য ওয়াইফাই টোটালি এখন দরকার নাই। তাহলে নিজে মোবাইল দিয়ে ছবি তুলবা, তুলে নিজের ছবিতে কাজ করবো এখানে, যদি ছবি না পাও নিজের ছবিতে নিজে কাজ করবো আর কি বাসায়। আচ্ছা, কারণ কি জানো, আমরা তো এখন যে ক্লাসগুলো আমাদের যাচ্ছে এগুলো হচ্ছে বেসিক ক্লাস, বেসিক। তো এগুলো তোমার একেবারে আমি যা করাই তাই জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, কারণ আমাদের এখানে আমাদের কোর্সের নাম কি, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন না, প্রফেশনাল। একজন প্রফেশনাল এখান থেকে তুমি হয়ে বের হইতে পারবা যদি আমাদেরকে ফলো করো, ঠিক আছে? যেভাবে বলি সেভাবে, তবে খুব বেশি কষ্ট করতে হবে না, মাত্র জাস্ট বাসায় গিয়ে তুমি 25 থেকে 30 মিনিট সময় দেবে বাসা, বাস, দেখছে না? এই 25 থেকে 30 মিনিট কি দেওয়া যাবে না? নাজামিন, তাহলে এখানে যা করাই বাসায় গিয়ে সেটা করে ফেলবো, ওকে? আচ্ছা, তাহলে আমরা কন্ট্রোল এম এর কাজটা আজকে দেখলাম, কার্ভের কাজ দেখলাম। কিসের কাজ দেখলাম? কার্ভ। কিসের কাজ? কার্ভ। কার্ভের কাজ কি? ব্রাইটনেস কমানো বাড়ানো। বলো, আবার বলো, কিসের? সিলেক্টেড এরিয়া। যদি আমি সিলেক্ট না করতাম তাহলে পুরো ছবিটা হয়ে যেত, পুরো ছবিটা কি হইতো, মানে ব্রাইটনেস বাড়তো কমতো। আচ্ছা, তাহলে গেল আমাদের এইটা, এই লেজোটা। আরেকটা কাজ করা যায়, দেখো, এই যে আমি লেজোটা দিয়ে এটা আরেকটা কাজ দেখানোর জন্য আমি করতেছি এখন, আরেকটা কাজ শিখবে।
তো আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, শুধু ফেসটা আসছে, এই যে দেখো শুধু ফেস নিয়ে আসলাম, খেয়াল করো। এখানে আরেকজন মহিলার ছবি আনছে, আরেকটা ছবি আনছে, আরেকটা ছবি আনলাম না। এখন আমি এই ছবিটা এইটার মধ্যে দিয়ে দিতে চাচ্ছি, এই যে, কিন্তু উনি হচ্ছে এদিকে, উনি হচ্ছে এদিকে, কেমন হবে? হবে না? হ্যাঁ, রোটেট করবো। কি করবো? কন্ট্রোল টি দিলাম, তারপরও মিলবে না, মিলবে না, মিলবে না, কারণ ছবিটা ফেসটা, হ্যাঁ এই পর্যায়ে মিলিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, না বোঝা যাবে না, তবে খুব ফিনিশিং করে কাজটা করতে হবে। এটা ফিনিশিংয়ের জন্য আমরা আলাদা টুলসের কাজ করবো আরও পরে গিয়ে, ফিনিশিংয়ের জন্য। এই জায়গায় এই অবস্থায় এটাকেও তুমি ফিনিশিং করে দিতে পারবে, বুঝছো? কিন্তু এখন তো মিলতেছে অনেকটা, এখন হয়তো তোমার চোখের সামনে করতেছি বলে তোমার আই ফাঁকি দেওয়া যাচ্ছে না, কিন্তু তোমার সামনে যদি না করি সেক্ষেত্রে তুমি তেমন একটা বুঝবা না। আচ্ছা যাই হোক, এটা আমি এই জায়গায় কি আনলাম, একটা ছবির পর একটা ছবি রাখা দেখানোর জন্য আনছি না, রোটেট করাটা দেখাইছি, এই জন্য আনলাম এটা। কি করার জন্য? বাট রোটেট করে যে একটা ছবিকে অ্যাঙ্গেল করা যায় সেটা আমরা শিখলাম এই জায়গা থেকে। আচ্ছা, তারপরে দেখো লেজুটা দেখলাম পলিগোনাল, এই যে পলিগোনাল, পলিগোনাল হচ্ছে কি জানো? ধরো এই কর্নার একটা ক্লিক করবা, আবার এই কর্নার একটা ক্লিক করবা, অর্থাৎ কর্নার বেজ। যদি তুমি শিপ চাপো তাহলে সোজা হবে, এই যে সোজা, শিপ চাপলে, কি চাপলে? যদি আমি এভাবে করে আনি, দেখো বাঁকা হচ্ছে, দেখছো? বাট শিপ চেপে ধরলাম, এই যে তোমাকে বাঁকা করতে দিবে না, তুমি বাঁকা করতে চাইলেও তোমাকে বাঁকা করতে দিবে না। এই যে দেখো, ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম, এই যে শিপ চেপে ধরতাম, তাও একবার সোজা দেখাইছে, ক্লিক করলাম, এই আবার এখানে ক্লিক করলাম, দেখো ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলাম, সিলেকশন হয়ে গেল। অর্থাৎ পলিগোনালের কাজ হচ্ছে কর্নারে কর্নারে কি করা? সিলেকশন করা। কিসে কিসে? বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ডাইরেক্ট সিলেকশন করা যায় ক্লিক করে করে। আবার দেখাইতে হবে এটা রাইসে। আচ্ছা, পরেরটার নাম হচ্ছে ম্যাগনেট, মানে কি? চুম্বক। কেন এটার নাম চুম্বক? দেখেন, একটা ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক করলাম করে উপরের দিকে তুললাম, দেখেন সিলেক্ট কে করতেছে? সে নিজে করতেছে, আমি কিন্তু কিছু করি নাই, আমি জাস্ট মাউসটা ঘুরিয়ে নিই, মাউসটা তার ওই দিক দিয়ে নিয়ে যাচ্ছি, সে সিলেক্ট করতেছে। আমি এটা মাউসের বাটন চাবি নাই, কিন্তু জাস্ট একবার ক্লিক করে ওই ওই বরাবর নিয়েছি, সে সিলেক্ট করছে। আর এই কারণে এটার নাম হচ্ছে ম্যাগনেট। এই জন্য এটার নাম কি? ম্যাগনেট। তবে মজার বিষয় হচ্ছে, আপনি যখন প্রফেশনাল কাজ করবেন তখন এগুলো প্রয়োজন হবে না, কারণ এর তো নর্মাল কাজ দিয়ে তার প্রফেশনাল কাজ করা যাবে না, তবে শিখতে তো হবে। আর এগুলো তো হচ্ছে বেসিক, বেসিক থেকে তো আপনাকে উপরে উঠতে হবে আস্তে আস্তে। ওকে, তাহলে এখানে যদি আমি কন্ট্রোল এম দেই, দেখো এটা একটু ফিনিশিং হলো না আগের থেকে। ব্রাইটনেস আমরা এভাবে বাড়াতে পারি, কমাইতে পারি। আবার যদি তুমি এটা অল্টার প্রেস করো, অল্টার ধরে রাখো, অল্টার চেপে টান দাও, তাহলে এটা কপি হয়ে যাবে। আবার কি চেপে টান দিলাম? অল্টার চেপে টান দিলাম, ঠিক আছে।
এই জায়গায় কয়টা শিখলাম? তিনটা। কয়টা? তিনটা টুলস, সবগুলো হচ্ছে লেজুর কাজ। এবার আজকে আমরা এইগুলো দিয়ে শেষ করবো, এই দুইটা দিয়ে। কারণ প্রথম আমরা একটু কম টুলস দেখাবো, আমরা আস্তে আস্তে বাড়াবো, প্রতিদিন বাড়াবো টুলস। এটার নাম হচ্ছে কি কুইক সিলেকশন টুল, আরেকটা হচ্ছে কি ম্যাজিক কন্ট্রোল। বলো, একটা কুইক সিলেকশন আর একটা ম্যাজিক কন্ট্রোল। কুইক সিলেকশন মানে হচ্ছে তাড়াতাড়ি সিলেকশন করা, কী করা তাড়াতাড়ি। আচ্ছা, এই যে দেখো, এটা যে সিলেকশন হয়ে গেছে, আমি এটা বাদ দিতে চাচ্ছি, বলো তো কীভাবে বাদ দিব? কন্ট্রোল ডি, বলো ডি সিলেক্ট। এই যে তুমি চাপ দিয়ে দেখা গেল, কন্ট্রোল ডি চাপলাম, চলে গেলো। কন্ট্রোল ডি মানে ডি সিলেক্ট। কন্ট্রোল ডি মানে কি? বাবারে কন্ট্রোল অল্টার যেটা হচ্ছে আন্ডু করা, আর কন্ট্রোল ডি হচ্ছে কি ডি সিলেক্ট করা। ঠিক আছে? আচ্ছা, তো তারপরে আমরা এটাতে যাচ্ছি, কুইক সিলেকশনে ক্লিক করলাম। ধরো তোমার কোন জায়গাটুকু তোমার সিলেকশন করা দরকার, তাহলে তুমি একটা ক্লিক করো, সেম কালারটা সিলেক্ট হয়ে যাবে। এই যে এখানে ক্লিক করলাম, এইটুকু জায়গা, এই যে সেম কালার আছে না, অনেকটা হয়ে গেল সিলেকশন। এখন তুমি চাচ্ছ আরও বাড়াবা, কী করে বাড়াও? বাড়াবে। তো বাড়ানোর জন্য তুমি এখানে প্লাসে ক্লিক করতে পারো। এই যে প্লাসে, যদি আমি এখন মাইনাস অবস্থা আছে, কি আছে? এই যে মাইনাস আছে, প্লাসে ক্লিক করলাম, এই যে বাড়াইলাম। আবার টান দাও, এদিকে এইভাবে ধরে টান দাও, আর একটু বাড়লো। আবার উপরের দিকে টান দাও, আর একটু বাড়লো। এই আর একটু বাড়লো, দেখো এইটুকু হয়ে গেল, এই যে এই পর্যন্ত হয়ে গেল, দেখছো? এখন আমি সিলেক্ট, যে অংশটুকু সিলেক্ট হয়েছে, এটা কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। খুব দারুণ না? কুইক সিলেকশনের মাধ্যমে একটু একটু করে বাড়াইলাম। এখন আসো আরেকটা টুলসের কাজ দেখাচ্ছি, যদি এটা আরো পরের টুলস। এটার নাম হচ্ছে পেইন্ট বাকেট টুল। কি নাম বলো? বলো, পেইন্ট। কাজ কি? কালার ঢেলে দাও, যে কোনো কালার কি করা, ঢেলে দাও। এবার ঢেলে দেবো কালার। ঠিক আছে? তো আমি এখানে এটাতে ক্লিক করলাম, আমার এই কালার যেটা সিলেকশন করা আছে এখানে, যদি আমি অন্য কালার দিই, ডাবল ক্লিক করলাম, এই কালারটা সিলেক্ট, এই যে এটা সিলেক্ট করলাম, এখন আমি ক্লিক করলাম, দেখো এই কালারটা হয়ে গেল। যেই অংশটুকু আমি সিলেকশন করেছি বাট ব্যাকগ্রাউন্ডে ডিলিট করেছিলাম। নিশি কি করছি বলো তো? প্রথমে কি করেছি? সিলেকশন করছি, বলো। সিলেকশন করার পর ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করছি কিবোর্ড থেকে। তারপর পেইন্ট বাকেট ক্লিক করে কালার চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে কালার চলে আসে, কালারটা চলে আসে, তাই না? আচ্ছা, আমরা যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করলাম, সুমাইয়া কোন টুল দিয়ে? কুইক সিলেকশন টুল দিয়ে। আমি কি আমার সিলেকশনটাকে আরো বাড়াতে পারবো না? এখন পারবো। এই আবার করি, ক্লিক করলাম, এই আরো বাড়াতে পারবো। এই যে এখন তো মাথাটাও নিয়ে নিছে, মাইনাস দিয়ে কমাতে পারবো। কি দিয়ে? এই যে কন্ট্রোল প্যানেল থেকে মাইনাসে ক্লিক করলাম, এই যে একটু উঠিয়ে দিলাম। এই যে বুঝতে পারছো কীভাবে কমাইলাম? এইটুকু চলে আসছে। কিবোর্ড থেকে যদি তুমি ডিলিট প্রেস করো, চলে যাবে কালারটা, ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, আবার এদিকে চলে আমরা বাড়াইতে পারি এইখান থেকে, এই যে এদিকে একটু করে হালকা, বেশি তো ধরলে বেশি বেড়ে যাবে, অল্প করে ধরতে হবে। হ্যাঁ, আচ্ছা, আবার এই রেক্টেঙ্গেলে ক্লিক করে বাইরে ক্লিক করলেও ডিসিলেক্ট হয়, বাট কন্ট্রোল ডি দিল ডিসিলেক্ট, কন্ট্রোল ডি দিল। আচ্ছা, এটা গেল আমাদের কুইক সিলেকশন টুল। কি গেল? আবার আমরা ফাইলে যাচ্ছি, প্লেসে যাচ্ছি, প্লেস থেকে ধরো এই ছবিটা নিলাম,
আচ্ছা, তারপর আমরা এখানে আরেকটা টুলস আছে ম্যাজিক। ম্যাজিক মানে কি? জাদু। তাহলে এটা দিয়ে জাদু দেখা যাবে এখন। এই যে ক্লিক করলাম, এক ক্লিক করবে, এক ক্লিক সেম কালার সিলেকশন হয়ে গেল। বাড়াইতে পারবো, এই যেখানে, এই যে দেখেন, এটার নাম হচ্ছে কি অ্যাড। অ্যাডে ক্লিক করলাম, এই যে বাড়াইলাম আবার, এই যে বাড়াইলাম, এইটুকু আবার বাড়াইলাম, এই বাড়িয়ে ফেলাম। এখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, কালার গেছে? যায় নাই। কি বলতেছে? কুড নট কমপ্লিট। বুঝছেন এখন? ওই আগে কাজটা করলাম যেরকম। রাইসা বুঝছে এখন? শিওর? কি করলাম? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপরে রিস্টোরাইজ লেয়ার। বলো তো, টু স্মার্ট অবজেক্ট, আর কি করলাম? রিস্টোরাইজ লেয়ার, রিস্টোরাইজ লেয়ার। আচ্ছা, আবার এখানে ক্লিক করলাম, এই অংশটাতে ক্লিক করলাম, এই। তাহলে এখন তোমরা মনে মনে বলতেছো যে এত সহজ যদি থাকে সিলেকশনের জায়গা, তাহলে আমরা কেন এত কষ্ট করবো এখানে লেজু দিয়া, তাই না? ঠিক আছে, তাহলে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, কালারটা চলে গেল। এখন আসুন, আমি কালারে ক্লিক করলাম, এখানে কালার দিয়ে দিলাম, এখানে কালার দিয়ে দিলাম, শেষ। নিজেদের পছন্দের কালার দিয়ে দিলাম, অথবা ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এই। আচ্ছা, এই ভদ্রলোকের যদি আমরা শার্টের কালারটা নিতে চাই, না, শার্টের কালারটাই বাইরে দিব। আর একটা টুলস আছে আইড্রপারের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই যে আইড্রপার, দেখো কই আইড্রপার, এই যে আইড্রপারে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই যে কালারটা চলে আসছে না? আইড্রপারের কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন সোর্স থেকে, রিসোর্স থেকে, ইমেজ থেকে কালার কালেকশন করা। কি করা? ওই যে আইড্রপারে, এই যে আইড্রপারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করছি, এই যে শার্টের কালার চলে আসছে এখানে। আমি আবার পেন প্যাকেটে ক্লিক করলাম, দেখো এই যে, এই ঠিক আছে। রাইসা বুঝছো? বলো তো কি বুঝছো? হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট না থাকলে তো হবে না, কারণ কালার তো ইয়ে হয়ে যাবে। সিলেক্ট রাখছি কারণ আমার সিলেক্টেড এরিয়ার মধ্যে যাতে কালারটা থাকে। বুঝতেছো তো নিশি, মেজামিন, বুঝতেছো? ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা আইড্রপারের কাজটা আজকে দেখলাম, পেইন্ট ব্যাকেটের কাজ দেখলাম, কীভাবে কালার নেয় সেটা দেখলাম, আর আমরা এইখানে দুইটা টুলসের কাজ দেখলাম আজকে, আর এখান থেকে তিনটা টুলসের কাজ দেখলাম, এবং আরও কিছু শর্টকাট কমেন্টের কাজ শিখলাম আজকের ক্লাসে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। এবার আপনারা প্র্যাকটিস শুরু করেন।